मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से जरूर बोलो ना है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा हो गई आदम की तौबा कबूल हो गई आदम की तौबा कबूल रब को इतनी मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से जरूर बोलोगे ना मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से अल्लाहुम्मा ভালোবাসায় জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না আরেকটু জোরে হবে না জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা একদিন খবর যাবে একদিন খবর যাবে কেউ তো যাবে না যাবে আমার সাথে মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা আল্লাহুম্মা दुरूद शरीफ अल्लाह मदीना से आशिकी जो गुंजान कल जेखाना मदीनाय रेखे आसते चाय জোরে বলো না জোরে হবে না মদিনা বলার দেশে আশিকি जो गुंजान कल जेखाना मदीनाয় রেখে আসতে চায় হইতে পারে তারা যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায় চাইবার কিছু না খোদার দুনিয়ায় চাইবার কিছু না কলজখানা মদিনায় রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার হাতে কোথায় যাবে
উম্মত বালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ قال في كلام المجيد الفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه وولده والناس أجمعين प्यारे हाज़िरान मजलिस उपस्थित ए महफिल বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বি আসাদান সমবয়স ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহর নামাজি বান্দাগণ সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর দরবার আন্তরিক সালাম মুবারক খিদমতে আপনাদের এসেছি দোয়ানিয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক দ্বীন ইসলামের খিদমত তথাপিও আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় নরমালি একটা প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছে আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে শুধু তাই নয়
সাধারণ চিন্তা করে দেখেন, আমাদের মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে আছে না? জোর করে বলো। আচ্ছা, আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় সুস্থ অবস্থায় বেডে বিছানার মধ্যে নাই। আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখেন, তথাপি আমি কদিন আগে এসেছিলাম ঈদগাহ, আমি সেদিনে বলতে বলে গিয়েছিলাম, এক জায়গায় ছেড়ে গিয়েছিলাম, বলেছিলাম এরপর থেকে আলোচনা হবে যে আজকে তথাপি এই জায়গায় বসেছি আলহামদুলিল্লাহ। ওয়াজ বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আবু জেহেল, আমরা কার ধরে থাকবো? আবু বকরের জেনে রেখে দেন। তথাপিও দেখেন এখন পৃথিবীর অবস্থা খুব একটা ভালো না। ভালো না কথা বলে না বলেছিলাম, এখান থেকে স্টপ। এখন পৃথিবীর অবস্থা ভালো না, কথা বলতে আল্লাহ চুপ করে বসে ভাই বসে আছে। বলো বলো, পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো, ১৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। না একটু বলছি প্রতিদিন জলসা জেনে রেখে দাও, খবর নিয়ে দেখো, এই পৃথিবীর অবস্থা খুব একটা ভালো না। খবর নিয়ে দেখো, পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল, 4 খোলাফায়ে রাশিদিন এসেছিল। জোরে বলো। সিয়াসতের 6 ইমাম এসেছিল, 4 মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জালালউদ্দিন মুহল্লি, আল্লামা জুনাইদ, আল্লামা হাজারাস, আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, এরকম ভাবে আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এই পৃথিবীতে তিননগর জমিনে আমার নানাজি হুজুর এই পৃথিবীতেই এসেছিলেন। জোরে বলো। না তিনারা যে এসেছিলেন আলাদা পৃথিবী না অন্য পৃথিবী? এই পৃথিবীতেই তিনারা এসেছিলেন। খবর নিয়ে দেখো, এখন ইসলামকে বিজানোর চেষ্টা চলছে। এই রিসেন্ট কদিন আগে আমার জুনায়েদ ভাইকে বাঁকুড়া জেলায় পাকিস্তানি বলে আটক। সবাই চায় ইসলাম নিতে যাক, তবে আজ আপনাদের সামনে জানিয়ে রাখি, যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে আল্লাহই হেফাজত করবেন। জোরে বলো।
হেফাজতের মালিক আল্লাহ। আসেন একটু মন দিয়ে শুনুন ভাই। এক নাম্বার খবর নিয়ে দেখো, ইসলামের প্রথম নেতা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম খলিফা কে? আবু বকর। দ্বিতীয় খলিফা ওমর ফারুক। তৃতীয় খলিফা উসমান। আবু বকর হুজুর আর ওমর হুজুরের পিরিয়ডে ইহুদিরা মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারল না। তিন নাম্বার খলিফা হলেন উসমান। উসমানের পিরিয়ডে যায়, উসমানের কাছে যায়, উসমানকে যে একজন ইহুদি আছে যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা, সে উসমানের কাছে এসে বলে, উসমানের হাতে হাত দিয়ে মুসলমান হলে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলি তিনি ইহুদি। জোর করে বলো না, সবাই মিলে একটু সাড়া দাও। বলো 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 বলো, আসলি ইহুদি। এখন বলো, টুপি মাথায় দিয়ে কি মুসলমান? কথা বলেন না ছেলেগুলো, টুপি মাথায় দিয়ে মুসলমান না। খবর নিয়ে দেখো, তাহলে রমজান মাসে অনেক নেতা বেরোয়, এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে। জোর করে বলো না, হ্যাঁ না তাহলে মুসলমান? বলো 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 বলো, টুপি মাথায় দিয়ে মুসলমান? আল্লাহ ভাই ভাই হক কথাটা বলতে পারবে না? বলো টুপি মাথায় দিয়ে মুসলমান না। টুপি মাথায় দিলে মুসলমান না, ছেড়ে দেন। দাড়ি রাখলে মুসলমান। খবর নিয়ে দেখো, ভারতের টিমে 8 জন 11 জন খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে মুসলমান। দাড়ি রাখলেও ছেড়ে দেন। যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান নয়, তাহলে খবর নিয়ে দেখো, তুমি যদি ভাবো, তুমি খবর নিয়ে দেখো, যদি মনে হয় দাড়ি রাখলে মুসলমান নয়, তুমি চিন্তা করে দেখো, এটা ভাবো দাড়ি রাখলে মুসলমান না, তুমি খবর নিয়ে দেখো যারা কুরআন পড়ে। ভাই ভাই জোর করে, তাহলে কুরআন পড়েছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান না। যদি ভাবে নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মুসলমান হতে গেলে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, আরেকটু চিল্লে হবে না? ও জি, তাহলে ঈমানকে বলো বলো, আমাদের ঈমানকে আমার রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন তো আবার ইউপিতে বলছে ইসলাম বললে যুবকরা লিখলে তাদেরকে জেলবন্দি করা হবে। কদিন আগে আমাদের দরবার থেকে একটা, সেদিন আমি বাইতে বলেছিলাম ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, হবে না? আর গোলাম শেষ হবে না, নবীর গোলাম শেষ হবে। জেনে রেখে দেন, তথাপিও লক্ষ্য করে দেখো, তাহলে আমাদের ঈমান হলো আমার রাসূল। আমাদের ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো, ঈমান আগে। আচ্ছা, ঈমান না আনলে মুসলমান? বলো বলো না, আগে ডেফিনিশন বুঝতে হবে। আগে ঈমান, আগে ঈমান, মুসলমান। ভাই আমাদের ঈমান 4 প্রকার।
চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? জ্ঞানের দ্বারা, ব্রেনের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নম্বর জেনে রেখে দাও, জ্ঞান কিয়ামতের দিন এক বান্দা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? ভিতরে একটা গাছ, ওই গাছের মধ্যে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ আমি আমি জান্নাতের গেটের কাছে যেতে চাই। জোরে বলবে না, আরেকটু জোর করে বলো। আর ডাকবি, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান বড় ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। তোরা যদি দুবার ডাকি, তোরা যদি 3 বার ডাকি, 30 বার সাড়া দেব। তোরা যদি 5 বার ডাকি, 50 বার সাড়া দেব। ওই আমার বান্দারে তোরা যদি 10 বার ডাকি, 100 বার সাড়া দেব। আর তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা আমি জান্নাত দিয়ে দিলাম, চলে যা। তাহলে আল্লাহ এত ভালোবাসে বান্দাকে। এক বান্দা কিয়ামতের দিন আমলনামা ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে একটা নেকি শর্ট পড়ে গেছে। একটা বান্দা ঝরঝর করে কাঁদবে, আল্লাহ আমাকে জাহান্নামী করবেন না। আল্লাহ আল্লাহ দরকারে আমাকে একটু সময় দেন, দুনিয়া আমার কত আত্মীয় স্বজন আছে, একবার তাদের কাছে যাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এরা দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, যুবক ছেলে কানা, এরা খুব ভাবে কোটি কোটি মানুষের ভিতরে নিজের আব্বাকে আব্বার কাছে চলে যায়। ও জনম দুঃখী বাপ, আব্বা জান তুমি আমাকে একটা নেকি সাহায্য করো, আব্বা জান তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। এরা খুব ভাবে বাপের কাছে যায়, বাপ এরা খুব ভাবে আস্তে আস্তে করে বাপের কাছে চলে যায়। বাপ কি বলে, এরা খুব ভাবে বাপের কাছে যায়। এই জোয়ান যুবকেরা, বাপ জবাব দেয়, ও বাবা ছেলে আমি তোমাকে কি সাহায্য করতে পারবো না, কেননা আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, কোথা থেকে নেকি পাবো, আমি তো নেকি সাহায্য করতে পারবো না। বাপের কাছে চলে যায়, বাপও নেকি দিতে পারবে না। এরা খুব ভাবে নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। মাও নেকি পায় না, মায়ের কাছে যায়, মাও তাড়িয়ে দেয়। নিজের আত্মীয় স্বজন ছেলেপুলেদের কাছে যায়, এ আমার ছেলেপুলেরা তোমরা আমাকে একটা নেকি সাহায্য করো, তারাও একটা নেকি দিতে পারবে না। এরা খুব ভাবে বান্দাটা কাঁদতে কাঁদতে ঝরঝর করে, এরা খুব ভাবে আস্তে আস্তে করে বান্দাখানা কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর কাছে যাবে।
সেও তাড়িয়ে দিবে। এমন সময়তে বান্দাটা মনে মনে ভাবে আল্লাহ এবারে মনে হয় আমাকে জাহান্নামে যেতেই হবে, আমার কোনো উপায় নাই। বান্দাখানা ঝরঝর করে কাঁদবে, আল্লাহ আমাকে জাহান্নামে যেতেই হবে। ওই বান্দাখানা কান্নাকাটি করতে থাকবে, কাঁদতে কাঁদতে আল্লাহর আজিমের দিকে চলে আসবে। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা তোর ব্যাপার কি? ওই বান্দাটা কান্না দেখে একটা বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ পাকের বান্দা বলো তো দেখি কি কারণে আল্লাহ তুমি আজকের দিনে কাঁদো? বান্দাটা বলবে একটা মাত্র নেকি আজ ছট পড়ে গেছে, আল্লাহ জাহান্নামী করে দিচ্ছে, তাই আজকের দিনে আমি কাঁদি। আমার ওই বান্দাখানা চোর করে কাঁদবে, আল্লাহ পাক নেকি শর্ট পড়ার জন্য জাহান্নামে চলে যায়। আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, নেকিগুলো কোনো উপকারে আসবে না। এই নেকিগুলো নিয়ে আমি কি করব? ওই বান্দাটা যদি রেহাই পাবে তো পাকে যাক, এই বলে তার নেকি থেকে একখানা নেকি দিয়ে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দেয় চলে যা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম বান্দা চলে যা চলে যা। আমি আল্লাহ তোর জীবনে পাখার গুনাহটাকে তোদের দুইজনকে ওই বান্দাটা নেকি ডালিয়ে নেকির পাল্লায় রেখে দিবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা তোদের মনে যে এত দয়া, কে তোকে নেকি দিয়েছে? বান্দাটা ঝরঝর করে কাঁদবে, আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম, সে আমায় তাড়িয়ে দিল। আমি আমার মায়ের কাছে গেলাম, সে আমায় তাড়িয়ে দিল। আমি আমার আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারাও তাড়িয়ে দিল। আল্লাহ আজকের দিনে আমার একটা নেকি শর্ট পড়ে গেছে। আল্লাহ এরকম ভাবে ওই বান্দাটা আমার কান্না দেখে তার নেকি থেকে একটা নেকি দিয়ে দিল। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা চলে যা চলে যা, তোদের মনে যে এত দয়া, তোদের মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসঙ্গে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। একবার তাকবীর মারো তো দেখি, তিনবার করে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। ভাইরা আপনারা সামনেরা তাহলে এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? বলো বলো বলো, জ্ঞানের দ্বারা। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জোর করে বলো, চোখের দ্বারা। ভাই দেখবেন আমরা এখন দীঘায় যাই, সবাই মিলে বলো না, দীঘায় যাওয়া হয়। হ্যাঁ যাও, দেখবেন দীঘার জমিনে বিরাট বড় মন্দির হয়েছে, ১,৬০০ কোটি টাকা খরচা করে। হ্যাঁ না মন্দির হয়েছে, বিরাট বড় মন্দির, যে মন্দিরটার নাম জগন্নাথ ধাম। ভাই মন্দির বানিয়েছে লাখুন দিনুকুম ওলিয়া, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো ১,৬০০ কোটি টাকা খরচা করে যদি মন্দির হতে পারে, ৫০ লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো সবাই মিলে বলো, আওয়াজ হয়নি এটা। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখনো চুপচাপ, দুদিন বাদ এখনো ঘুমাও। দীঘার জমিনে মসজিদ তৈরির দরকার আছে না না? আছে। জেনে রেখে দাও, শুনছো তো ভাইরা? কেমন আমার এখন বলো, এই তো মন্দির বানিয়েছে, দুঃখ নাই, লাখুন দিনুকুম ওলিয়া দিন। তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম।
কিন্তু বলো দেখবেন এখন তো লিঙ্গ দেখিয়ে মসজিদ কেড়ে নেয়। হ্যাঁ না না, এই যে বাবরি মসজিদ ভেঙেছে কি দেখিয়ে? শিবলিঙ্গ দেখিয়ে না? বলো 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 বলো, শিবলিঙ্গ দেখিয়ে আপনার বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। খবর নিয়ে দেখো তুমি এরকম ভাবে চিন্তা করে দেখো, এখন বড় বড় মসজিদ গুলোকে অ্যাটাক করছে। জ্ঞানপাপী মসজিদ, এখন আবার খাজা হুজুরের মাজার। কার মাজার? খাজা বাবা। কোন খাজা গাড়িতে নামাজ? বাদশা আলমগীর। তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব, সালাম দেব, যদি উত্তর পাই আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। চলো দিল্লি জমিনে চলে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, প্রেমিকেরা, এরা খুবভাবে দিল্লি জমিনে চলে গেলে সালাম দেয়। একটা কবরস্থানে গেলে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে বাদশা আলমগীর বলে, এটা কোনো দুনিয়া মানুষের কবর না, এটা কোনো সাধারণ মানুষের কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে বাঁধতে বাঁধতে 104 অধিক হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ। কবর থেকে আওয়াজ ভেসে আসলো। আলমগীর বলে, এ বাবা খাজা গরিবে নওয়াজ, বলো তো দেখি এরা কোন ভাবে আল্লাহ তুমি কেন কবরে সালামের উত্তর দিতে পারো না? খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমায় শোনার মতো পাহাড় দিয়েছে, চোখে দেখার মতো পাহাড় দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। দাও দাও, কে দিচ্ছে? দাও। তাহলে ভাঙতে পারবে? এই জোরে বলো। আপনাদের কি বিশ্বাস খাজা হুজুরের মাজার ভেঙে দিবে? আওয়াজ এরকম দিলে হবে না, জোরে বলো, ভাঙতে পারবে? পারবে। আসেন, এক নাম্বার হয়ে গেল। তাহলে আইনুল ইয়াকিন। এখন ধরো মন্দির দেখিয়েছে, এরা তো মসজিদ দেখিয়ে বলতেই পারে, এই মন্দির দেখিয়ে আগামী 20 বছর পরে তো এদের ছেলেরা বলতেই পারে, দীঘা তাদের না আমাদের, এই মন্দির। কথা বলে ওরা বলতে পারে না? পারে না? পারে না? অবশ্যই পারে। তাহলে অবিলম্বে মসজিদ তৈরি করতে হবে, এই দাবি আমাদের রাখার দরকার আছে না? আরো জোরে বলো। আসেন, দীঘার সমুদ্রে পানি জোর করে বলো, কি খেলে? ঢেউ খেলে। কলকাতা একটা পার্ক আছে, নিকো পার্ক। এই নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। ঢেউ খেলানো হয়ে যায়, কিন্তু সমুদ্রে খেলানো বন্ধ হয়েছে। এটা চোখ দিয়ে দেখে মানা। 3 নাম্বার গাইবুল ইয়াকিন, না দেখে মানার নাম ইমান। কি দেখে? না দেখে মানার নাম ইমান। 3 নাম্বার গাইবুল ইয়াকিন, না দেখে মানার নাম ইমান। ভাই আমরা আল্লাহকে মানি দেখে না দেখে। 4th নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলায় কিসে বলে?
জোর করে বলো, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। আসেন এক নাম্বার জেনে রেখে দেন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। দেখবেন আমরা আল্লাহ মানি না দেখে, আর কিছুদিন আগে একটা শুনেছিলেন না, কোথায় বলে আহমেদাবাদ, কোথায় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া লন্ডন যাচ্ছিল, 241 জনের মধ্যে 240 জন মারা গেল। একজনকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এই অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ। এই 2019 এর একটা কথা বলছি আপনাদের, মন দিয়ে শুনুন। কাকদ্বীপে সমুদ্রের পানি, দেখবেন কিছু কিছু ট্রলার আছে সমুদ্রে মাছ ধরতে যায়। হ্যাঁ না, একবারে 16 জন 17 জন মিলে ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে যায়। এখন সমুদ্রে মাছ ধরতে রেড সিগন্যাল উপেক্ষা করে এরা মাছ ধরতে চলে গেছে। এদিকে মাছ ধরে নিয়েছে, আপনার মাছ সমুদ্রে ঝড় উঠেছে, নৌকা পাল্টে মেরে দিয়েছে, ডুবে গেছে নৌকা। এখন নৌকা দেখবেন পাল্টি মারার সাথে সাথে কি ডুবে যায়? পানির একটা ওয়েট আছে না, না আছে, নৌকা ভেসে আছে, সব পিছনে এরা বসে আছে 16 জন। নৌকার ভিতর দিয়ে বাঁশ বেরিয়ে গেছে, বাঁশের দুদিকে সুলা বেঁধে যখন দেখছে নৌকাটা ডুবে যাবে, ওরা বাঁশের মধ্যে ভেসে আছে। একটা জোরে ঢেউ দিল, 13 জন ছিটকে পানিতে তলিয়ে গেল। 3 জন ওই বাঁশটা ধরে এসেছে। 3 জনের একজন কি করলো, কিছুক্ষণ পর এভাবে 3 দিন কেটে গেল। 3 দিনের দিনে 3 জনের একজন পানিতে তলিয়ে গেল। তারপরে যেদিনে তাকে উদ্ধার করা হবে তার আগে 2 ঘন্টা আগে একজন পানিতে তলিয়ে গেল। 2 ঘন্টা পর বাংলাদেশে ভেসে ভেসে 5 দিন একভাবে পানিতে ভেসে আছে, সমুদ্রের পানিতে 5 দিন ভেসে ভেসে বাংলাদেশে এক জায়গায় যে পৌঁছালো, ওই জায়গাতে যে দেখে সমুদ্রে বাংলাদেশে এক জায়গায় যে পৌঁছালো, বাংলাদেশে একটা জাহাজ ভেসে ভেসে যাচ্ছিল, তাকে রেস্কিউ করলো। এই 5 দিন ভেসে থাকা সম্ভব? জোর করে বলো অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ। দেখবেন অনেক টাইম আছে বান্দা এমনি টাইমে আল্লাহকে ডাকে, এই ডাকে না, বিপদে পড়লে আল্লাহকে ডাকে। জোর করে বলো আছে না? তাহলে এটার নাম গায়বুলিয়া। না দেখে মানা, কি দেখে না দেখে মানার নাম ইমান। 4th নাম্বার বাসুলিয়া। যাও খেলায় আল্লাহকে ডাকে। দেখবেন অনেকে বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। তাহলে আমাদের ঈমান কয় প্রকার বলেছিলাম? ভুলে গেল। 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ইলমুলিয়া কি, আইনুলিয়া কি, গায়বুলিয়া কি, বাসুলিয়া কি। এরপরে আছে মুসলমান। মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। ভাই সলমান খান মুসলমান, শাহরুখ খান মুসলমান, বড় বড় নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে আছে না? না। আরো জোর করে বলো, ভয় করব কাকে? জোর করে বলো আল্লাহকে। ভাই বলো মুসলমান আছে না? আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে এই প্যান্ডেল জানাতো? জোর করে বলো জীবনে জানাতো না। জানবে ইসলামের 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা। 1 নাম্বার কলেমা। ভাই দিকে দিকে যেদিকেই তাকান এখন কলেমা চলছে। হ্যাঁ না? জোর করে বলো। ধরে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। আরে ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলবে তো? এখন বলো এই যারা এরকম জয় শ্রীরাম বলাচ্ছে, যদি এরকম পাগলামো করতে এসে এদের ঘুরিয়ে রিঅ্যাকশন দেওয়ার দরকার আছে না? না। আরো জোরে বলো আছে না? আবু বকরের সুন্নাত পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না? না। খালি
পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। একবার ওমর হয়ে যাও, পৃথিবী ঠান্ডা। খবর নিয়ে দেখো সেই ওমর হুজুরের কাছে এদিকে কলেমাকে মিটানো, খবর নিয়ে দেখো কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিয়েছে। কয় তালাক? জোরে বলো, জোরে বলো। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করছি, ইসলাম কি কোনো নেতার হুকুমে চলে? জোর করে কে নেতা কি বলে দিবে ইসলাম? আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। জোরে বলো। 2 নম্বর হয়ে গেল। আসেন এখন খবর নিয়ে দেখো ইসলামকে মিটানোর চেষ্টা চলে। নবীর একজন জিনার 2টা চোখ ছিল অন্ধ। কটা চোখ? 2টো চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, জিহাদের ময়দানে যাই, হুজুর অনুমতি দেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে আস্তে আস্তে করে সাহাবী হযরতে আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে যুবক সাহাবী 2টা চোখ ছিল, দৌড়ে 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 নবীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। ও যুবকেরা, আল্লাহ নবী আমার তাড়িয়ে দিলেন, যুদ্ধ করা যাবে না, বাবা তুমি বাড়ি ফিরে চলে যাও। কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আবু বকর খলিফা বলে আবু বকরের কাছে চলে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, যেখানে নবী অনুমতি দেয় না তোমাকে অনুমতি দেব না, চলে যাও চলে যাও, তুমি বাড়ি ফিরে চলে যাও। আবু বকরও দাঁড়িয়ে দিলেন। ওমর ফারুকের কাছে যায়, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর তুমি আমায় অনুমতি দাও, যুদ্ধের ময়দানে যেতে পারি। ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্তমাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে তোমাকে চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আরেকটু জোরে হবে না? তাহলে আমরাও মানব, বলো ইনশাআল্লাহ। 1 নম্বর খুঁটি কি? বলো বলো বলো। কলেমা। 1 নাম্বার কলেমা। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহু আকবার। যেমন সেটিং হয়ে গেছিল তো, যেমন শুরু থেকে দাও পাগলাম করে। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। জোরে হবে না? একবার হাত উঠিয়ে সুবহানাল্লাহ বলো তো দেখি। এই আমি বলি না, বিশ্বাস করেন, আমি কতদিন আগে কোন বেরিয়ে এসেছিলাম, আমি বলি যে ভালোবাসার জায়গা হচ্ছে রাজবাড়িয়া। বলবেন না আলহামদুলিল্লাহ। আমি গত বছর একটা সন্ধ্যাবেলায় জলসা করছি, দেখছি মজলিস ভর্তি। যখনই যাই আলহামদুলিল্লাহ। তোমরা ভাই হো, ভাইদের কাছে আশা করছি একবার জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। জোরে বলবে না? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। তারাদের বলে তুমি সেরা সরবে,
মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রকমের বন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাহমুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত আরেকটু জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত চিরন্ত পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরতে বায়ু তাপস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলা আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা আমার ভাইরা আসেন তাহলে এক নাম্বার কলেমা মানতেই হবে বলো ইনশাআল্লাহ ভাই নবীর একজন সাহাবী ছিলেন নাম আব্দুল উজ্জা কি নাম বলবো আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা আকাশের সুযোগটা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য জোরে বলো চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন দিয়ে নেন সম্পত্তি ফিরিয়ে দিয়ে বাবা জামা লজ্জাস্থান থেকে জামা পরে আছো গায়ে এটাও তো আমার টাকা জামা খুলে নিলেন বাবা তুমি যে পরো নাই লুঙ্গিটা পরে আছো লুঙ্গিও খুলে নিলেন পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে কি শরমিন্দার কথা কি লজ্জার কথা আরে 25 থেকে 30 বছরের যুবক উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবীর প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি বাদশা আলমগীর কবরস্থানে গেলেন সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম হালাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর বলে এ আমার এরা কোন ভাবে চলে গেলেন আল্লাহ নবী সাহাবী আস্তে আস্তে করে নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বাজা দেয় নিজের মায়ের কাছে যায় ও জননী মা মা গো তুমি আমার দিকে তাকাবে না মা তুমি আমার দিকে না তাকিয়ে আমাকে একখানা চাদর দাও মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন দৌড়ে 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 আল্লাহ নবী কি চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর দিলেন আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে এসেছি আজকের দিনে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা শুনে রেখে দাও আমি নবী জানিয়ে দিলাম আমি নবী আজকের দিনে বলে দিলাম কি ব্যাপার বলো হুজুর আপনার কাছে এসেছি হুজুর আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে ও যুবকেরা আল্লাহ নবী কি
জানিয়েছিলেন ও আমার সাহাবীরা মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ তোমাকে বস্ত্র বালা করে দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো কোন আব্দুল্লাহ নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর করুণার বস্ত্র পেয়ে গেছি। আরো শুধু তাই নয়, আল্লাহ নবী বস্ত্র পেয়ে গেছি। এ নওজোয়ান যুবকেরা, কোন আব্দুল্লাহর কথা বলি, পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, ডান দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। কাল কিয়ামতের ময়দানে ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও কে দাঁড়িয়ে আছে? দিন দুনিয়ার বাদশা দাঁড়িয়ে আছে। তাহলে এক নাম্বার কোটি কলেমা পড়তে মানতেই হবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। তাহলে কলেমার বিরুদ্ধে চালন যদি কেউ করে, তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে বলো। 2 নাম্বার নামাজ, 3 নাম্বার কোটি কি না নামাজ, কি বললাম? নামাজ, নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, নামাজ যদি পড়তে পারি, রিজিকের মালিক কে? আল্লাহ। রুজি জিম্মাদার হয়ে যাবে। একবার জোরে বলবে না? আর একটু জোর করে বলো। আল্লাহর ওলি, আল্লাহর ওলি হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব। হুজুরের স্ত্রী খুব কড়া ছিল। সমাজে এরকম আছে না নাই? নবী বলছেন 7 শ্রেণীর নারী, এরা কখনোই আল্লাহর জান্নাতি হতে পারবে না। 1 নাম্বার আন্নানা, হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা। সাতটা। কটা? সাতটা। আন্নানা, হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা, সাতটা। 1 নাম্বার, অনেক স্ত্রী আছে দেখবেন স্বামী অল্প ইনকাম করলে এতে সন্তুষ্ট হয় না, আছে না? যে মাত্র তুমি 200 টাকা ইনকাম করেছো, সে দিনে 500 টাকা ইনকাম করছে। অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে, বড়লোক হতে চায়। কথা আছে না নাই? জোরে বলো বলো বলো। এটা আমার বাবার কথা বলছি না, হাদিস শরীফের কথা বলছি। অনেক স্ত্রী আছে স্বামীকে বলে যাও ইনকাম করে নিয়ে এসো, কিভাবে আমি দেখতে পাবো। 3 নাম্বার, অনেক স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, আছে না? জোরে বলো জোরে বলো। আছে। 4র্থ নাম্বার, অনেক স্ত্রী আছে আবার দেখবেন কি করে, অনেক স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার, আর বিনা হুকুমে বলো 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 বলো, স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার। এমনও অনেক স্ত্রী আছে দেখবেন, লক্ষ্য করে দেখো, ঘুরিয়ে স্বামীকে ঘুরিয়ে মারে, আছে না নাই? জোর করে বলো। বইয়ের হাতে মার খায় এমন স্বামী আছে না নাই? আছে। আল্লাহু আকবার। জেনে রেখে দাও ভাইরা, তথাপিও লক্ষ্য করে দেখেন, আজ তোমাকে আমাকে ভালো লাগবে। খালি এই 7 প্রকার নারী, এরা কখনোই আল্লাহর জান্নাতি হতে পারে না। আবার দেখবেন খবরদার, এই যুবকরা এবার ফুলে যাবে, চলো এবার বড় শাসন করব, আছে না? খবরদার, নারীদেরকে সম্মান করো, নারীদেরকে ইজ্জত করো, কারণ মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত। জোরে বলো। আবার স্বামীর পায়ের তলায়, কার পায়ের তলায়? স্বামীর পায়ের তলায়। একজন স্বামী স্ত্রী দুজনে ঝগড়া হয়েছে, খুব ঝগড়া, কথা নাই, স্বামী স্ত্রী দুজনের
কথা নাই দেখে এখন স্বামী লুঙ্গিতে লেগে গেছে আগুন, মানে স্ত্রীর উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আমি কারোর সঙ্গে কথাও বলিনি, কারোর লুঙ্গিতে আগুন লেগে গেলে সেটাও দেখতে পাই। শুনছো না কে বলছে? জোরে বলো। স্ত্রী বলছে আমি কারোর সঙ্গে কথাও বলিনি, কারোর লুঙ্গিতে আগুন লেগে গেলে সেটাও দেখতে পাই না। চলো স্বামী দেখা আমার লুঙ্গিতে তো আগুন, ভবিষ্যৎ অন্ধকার, কি হবে? মেরেছে 1 লাখ পানিতে ঝাঁপ। জেনে রেখে দাও নারীদেরকে সম্মান করো, কারণ তোমার বাম দিকের পাঁজর থেকে আল্লাহ নারীকে সৃষ্টি করেছে। কোন দিকের? বাম দিকের পাঁজর। দেখবেন তুমি বলো, এই বলে না যে রাজবেরিয়া গ্রাম নিবাসী অমুকের পুত্র অমুক বাদ যে ওর 1 টাকা দিন মরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি এই সাক্ষী আমাকে তোমার বিবাহের উকিল নিযুক্ত আছে না? বলে তো বিবাহ শুনে বলে তো বলে। আর মেয়েটা কি বলে? আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ কবুল। দেখবেন মেয়েদের কণ্ঠের পর্দা ফরজ, কিন্তু ওই টাইমে আওয়াজ দিতে হবে যাতে দুটো সাক্ষী শুনতে পায়। মেয়ে আলহামদুলিল্লাহ বললো, চলে এসে ওই যে কবুল বললো, কবুল বলেছে বলে যুবক একবার ভেবে দেখো তো, তুমি তো তোমার আব্বা মার কাছে থাকো, ওই মেয়েটা কবুল বলেছে বলে ঠিক না ভুল? ওই মেয়েটা কবুল বলেছে বলে জেনে রেখে দাও, কবুল বলেছে বলে জাস্ট ওই মেয়েটা কবুল বলেছে, তোমাকে জাস্ট কবুল বলেছে বলে ওই মেয়েটা দেখো যারা বাড়িতে কাপড় ধোয় তাদেরকে কি বলে? না ধোপা, ধোপা বলে না? যারা কাপড় ধোয় কি বলে? ধোপা। ওই মেয়েটা কবুল বলেছে বলে তুমি তোমার বাড়িতে যারা পায়খানা পরিষ্কার করে কি বলে? ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে দেখো খবরদার নারীদেরকে বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, নারীদেরকে সম্মান করা লাগবে, বলবে না ইনশাআল্লাহ, তাহলে নামাজ পড়তেই হবে। এখন হাবিবে আজমির স্ত্রী খুব করা, স্ত্রী বলছে স্বামী কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমির বলে স্ত্রী সবর কর, মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলো, আরেকটু জোরে হবে না? রোজই তো বলছো তোমার মালিক দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘড়ি ঢুকতে দেবো না। জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন সারা দিন, আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, মনে আশা রুজির জিম্মাদার হয়ে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পর নয়? দোহা করে দিয়ে যাবে। আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রিজিক পাঠাই, এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, আচ্ছা বলো তো বাপ, এই শুনছো, তৃতীয় নম্বর কি? এখন বলো রোজা। আচ্ছা এই বছরে রমজান মাসে কোনো কষ্ট গেছে? কোনো কষ্ট যায় না? গত বছর তার আগের বছরে রমজান মাসে কষ্ট, মানে 2023 এর কথা বলছি,
সূর্যের তাপ ছিল না। আল্লাহু আকবার। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। স্যার, সূর্যকে ঘেরার ব্যবস্থা করুন। সূর্য তামাম পৃথিবীর মানুষের কাছে হেরে গেছে। আল্লাহর রোজাদার বান্দার সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে। সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো। ধরো এই তো আজকে অজ্ঞান শেষ হয়ে গেল, শুধু আছে পৌষ আর মাঘ। কি মাস? পৌষ আর মাঘ। ফাল্গুন মাস থেকে কি আর মাত্র 2 মাস। তাহলে রমজানের রোজা রাখতে হবে না? হবে না। আর হয়তো আপনাদের এখানে এই বছর আর আসা হবে না, আল্লাহ দিতে পারছি আগে সে 15 বছর জেনে রেখে দেন। তথাপিও তাহলে এই রমজানের রোজা আমরা রাখবো, বলো ইনশাআল্লাহ। 4th নম্বর যাকাত। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলছেন, 82 জায়গায় আল্লাহ যাকাতেরও কথা বলেছেন। জোরে বলবে না? 82 আচ্ছা বলো তো ভাই, যাকাতের কথা আল্লাহ 82 জায়গায় বলেছেন। 1 নাম্বার কি? যাকাত। জেনে রেখে দাও। কেমন? তোমাকে নাম্বার 1 ভাবা লাগবে। 1 নাম্বার যাকাত। বলো ইনশাআল্লাহ। যারা কেমন? যারা সাহেবে নিসাব। তুমি লক্ষ্য করে দেখো সাহেবে নিসাব কারা? নবী বলছে যারা 52 ভরি রূপো অথবা 52 ভরি রূপা অথবা 6.5 ভরি সোনার মালিক, এরা হলো সাহেবে নিসাব। এদের উপরে যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। এখন বলো তাহলে আমাদের এই 6.5 ভরি 52 ভরি রূপার বর্তমান দাম 80 থেকে 85 হাজার। কত বললাম? 80 থেকে 85 হাজার টাকা। এই পরিমাণ সম্পত্তির যারা মালিক তাদের উপরে যাকাত দেয়া ফরজ, কুরবানি দেয়া ওয়াজিব। 5ম নম্বর করতে হজ। আমি গত বছর উমরা হজে গিয়েছিলাম। একজন যে বলছে, শুনছো তো, যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফের ভিড় বেশি। কার তুলনায়? না, মক্কার তুলনায় মদিনায় ভিড় বেশি। কারণ অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আরেকটু জোর করে বলবে না? কার গোলাম? মুস্তাফার গোলাম। অনেকে আবার মদিনাতে যে বলে আমরা উমরা করতেছি, উমরার কাজ করব, বাড়ি চলে যাব। কেন মদিনায় যাব বেকার? খবর নিয়ে দেখো হচ্ছে কি করতে যাব মদিনায়। শুনছো তো বাবা? হচ্ছে কেন যাব? অনেকে মদিনাকে নিয়ে ইনশাল কথা বলছে। কোন একটা ব্যক্তি মদিনা শরীফে গেছে, যে এখন সে দই কিনেছে। কি কিনেছে? মদিনা দই। দই কিনে খেয়ে বলছে মদিনার দইটা এত টক। যেই এই কথা বলেছে, ওই বান্দা দই খেয়ে রাতে এসে মদিনার হোটেলে শুয়ে আছে। ওই রাতে রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নে দিদার হচ্ছে। নবী রেগে লাল হয়ে গেছে, বলছে সরে যাও, তুমি আমার মদিনার দইকে টক বলেছো, মদিনা থেকে বেরিয়ে যা। তাহলে খবরদার মদিনাকে ইজ্জত করা লাগবে, বলো ইনশাআল্লাহ। কারণ খাবার কি? মদিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে রাজবেরিয়ার মানুষেরা, শুনে রেখে দেন। এরকম ভাবে ওই বান্দাখানা জোর করে কাঁদতে লাগে। এরকম ভাবে যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামবাদ। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরা পরে, দুরাকা কামান করে, তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে গাজীর, হে নওজোয়ান যুবক
মুশরিকেরা এরকম ভাবে কাবার সামনে হাজির, যে কাবাকে এরকম ভাবে কাবার সামনে হাজির, আল্লাহর কাবার কাছে চলে যায়, কাবাকে তওয়াফ করে যখন কাবার কাছে পৌঁছে যায়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় যারা কাবার কাছে চলে আসে এরা অন্য কেউ নয়, এরা হলো মেহমান। কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথা চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফ হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আমি যদি কাবাকে কিবলা করে দিই আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কাবা কিবলা হলো, বলো 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 নবীর খাতিরে কাবা কিবলা হলে তোমাকে আমাকে তাহলে জেনে রেখে দাও কাবা কিবলা হবে আমার নবীর খাতিরে। বলুন না সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে আল্লাহ কবুল করে নেন। আসেন বাপ, 4টে জিনিস আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কই জোর করে বলো 4 শ্রেণী। আমরা আল্লাহকে খুশি করতে চাই, হ্যাঁ কথা জোর করে কারা কারা রাজি আছে আর একবার তাকবীর হাত তুলে দেখান দেখি, তাকবীর মারো, এই তাকবীর দাও, সবাই মিলে হাত তুলে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আল্লাহ খুশি হবে 4টে কাজ করবে। 4টে। 1 নাম্বার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ সবরকারী বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। জোরে বলবে না? সবরকারী। আচ্ছা বলো 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 কাকে? সবরকারীকে আল্লাহ বড় ভালোবাসে। আমাদেরও সবর করা লাগবে, বলো ইনশাআল্লাহ। তার আগে একবার দরুদ করে আল্লাহুম্মা